আওয়ামী লীগের মিছিল থেকে আটককৃতদের ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিল ব্যাকআপ টিম। ব্রেকিং নিউজ, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘটেছে রক্তাক্ত সংঘাত, ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা। ব্রেকিং নিউজ, আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিএনপি নেতা দুলুর ভয়াবহ অভিযোগ, শেখ হাসিনা ও আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘটেছে রক্তাক্ত সংঘাত, ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা। আজ দুপুর 1টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ আর থানা ভবনে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমেই উপজেলা পরিষদের হলরুমে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। শতাধিক চেয়ার, 10টিরও বেশি ফ্যান, ডজন খানেক বাতি সব কিছু মুহূর্তেই চুরমার হয়ে যায়। এরপর 3তলা ভবনের প্রতিটি অফিস কক্ষেও তাণ্ডব জ্বলে। সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জানালা আর আসবাবপত্র গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা অফিসার্স ক্লাবেও হামলা চালানো হয়। গ্যারেজে রাখা 60টি মোটরসাইকেলে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে থানায় হামলা চালিয়ে পুলিশের 3টি গাড়ি, একটি বড় রিজার্ভ ভ্যান আর অন্তত 4টি মোটরসাইকেলে আগুন ধরানো হয়। ব্যানার, কাচ, আসবাবপত্র কোনো কিছুই রক্ষা পায়নি। ভাঙ্গা হাইওয়ে থানাও রক্ষা পায়নি। সেখানে একযোগে ভাঙচুর হয় 4টি পিকআপ, একটি রেকার, জলকামান গাড়ি, একটি অ্যাম্বুলেন্স আর একাধিক মোটরসাইকেলে। সব কিছু মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু ক্ষতির হিসেব ছিল ভয়াবহ। হামলার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মসজিদের ভিতরে আশ্রয় নেন। স্থানীয় মাদ্রাসা ও মসজিদের শিক্ষার্থীরা সামনে এসে পুলিশকে রক্ষা করেন। এই সময় কয়েকজন কনস্টেবলকে কৌশলে বাইরে বের করে দেওয়া হয়। বাকিরা লুকিয়ে পড়েন থানার রান্নাঘরের পাশে একটা ছোট্ট বাথরুমে। হামলাকারীরা ল্যাপটপ থেকে শুরু করে কিচ্ছু অক্ষত রাখেনি। জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করেই এই সংঘাত। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগী আর হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। স্থানীয়রা শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিল। 5 দিন ধরে মহাসড়ক অবরোধ, রেলপথ বন্ধ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ ভোগান্তিতে পড়ে। আজকের এই ঘটনায় পুরো ভাঙ্গা এখন উত্তপ্ত। চারদিকে ধোঁয়া, ভাঙচুর আর আতঙ্কের ছাপ। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় সব করা হবে। তিনি আরও বলেছেন, যারা ফ্যাসিস্ট, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনকে ইতোমধ্যে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। 21 তারিখের হাইকোর্টে শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানিয়েছেন, লোকজন হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা চত্বরে ঢুকে পড়ে। রামদা, লাঠিসোঁটা, পেট্রোল সব দিয়ে তাণ্ডব চালানো হয়। মাত্র আধ ঘন্টার মধ্যেই পুরো জায়গা অচেনা হয়ে যায়। শ্রোতারা, এ যেন এক অবিশ্বাস্য দিন, যখন একটি আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত ঘিরে শান্ত শহর ভাঙ্গা রূপ নিল দাউ দাউ আগুনে। এই মুহূর্তে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মহাসড়কে যান চলাচল বন্ধ, মানুষ আতঙ্কে ঘরবন্দি। আমাদের চোখ এখন 21 তারিখের দিকে।
আদালতের শুনানি, কমিশনের সিদ্ধান্ত আর স্থানীয় প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে ভাঙ্গার আগামী দিনের শান্তি শৃঙ্খলা। এই ছিল ফরিদপুরের ভাঙ্গা থেকে ব্রেকিং নিউজ আপডেট। ব্রেকিং নিউজ, আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি সরাসরি বলেছেন, ডাকসু নির্বাচনে ৭৮% ভোট প্রমাণ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা জাতীয় পার্টি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব। ২৪-এর গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা সেই প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদের কণ্ঠে কঠিন বার্তা, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখি। প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএস সহ ২৮টির মধ্যে ২৩টি পদে জয়, যা প্রমাণ করেছে নতুন প্রজন্মের অদম্য শক্তি। রাজনৈতিক মহল এখন উত্তাল। ডাকসুর এই ফলাফলে কি ভবিষ্যৎ জাতীয় নির্বাচনের বার্তা? এই ছিল সর্বশেষ আপডেট। ব্রেকিং নিউজ কাভারে আমাদের সঙ্গেই থাকুন। ব্রেকিং নিউজ। রাজধানীর শ্যামলীতে রোমহর্ষক ঘটনা। আওয়ামী লীগের মিছিল থেকে আটককৃতদের ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিল ব্যাকআপ টিম। সকাল ১১টার দিকে শ্যামলীর শিশুমেলার মোড়ে আওয়ামী লীগের মিছিল এগোতে থাকলে পুলিশ হঠাৎ করে ৫-৬ জনকে আটক করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে চেপে আসে ব্যাকআপ টিম। হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ। মুহূর্তেই পুলিশকে ঘিরে ফেলে তারা এবং টেনে হিঁচড়ে ছিনিয়ে নেয় আটককৃতদের। শেরেবাংলানগর থানার ওসি মোহাম্মদ ইমাউল হক স্বীকার করেছেন, ব্যাকআপ টিমের জন্য পুলিশ আটককৃতদের ধরে রাখতে পারেনি। তবে এ অভিযানে ব্যাকআপ টিমের ৬ জনকে এবং একটি মোটরসাইকেল আটক করার তথ্য দিয়েছে পুলিশ। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক ছিনাইয়ের এ ঘটনা রাজধানীতে নতুন আতঙ্ক তৈরি করেছে। আরও আপডেট আসছে প্রতি মুহূর্তে, সঙ্গেই থাকুন ব্রেকিং কভারে। ব্রেকিং নিউজ। বিএনপি নেতা দুলুর ভয়াবহ অভিযোগ, শেখ হাসিনা ও আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। মঙ্গলবার নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তীব্র ভাষায় আক্রমণ করেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি গর্জে বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে আগে তার শিক্ষা ধ্বংস করতে হয়, আর সেটিই করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। দুলুর অভিযোগ, ভারতের নির্দেশনায় কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে দেশের শিক্ষাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি আমলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, কিন্তু এখন সদা খাতা জমা দিলেও জিপিএ 5 পাওয়া যায়, আর একটু লিখলেই গোল্ডেন 5। নতুন প্রজন্মের উদ্দেশ্যে দুলুর বার্তা, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলুন, কলম হাতে নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসুন। অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতারা ও যুবদল নেতারা উপস্থিত ছিলেন। সংবর্ধিত হয়েছেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাত মাহমুদ। দুলুর বিস্ফোরক বক্তব্যে নাটোর রাজনৈতিক অঙ্গনে নেমেছে নতুন আলোড়ন। আরও আপডেট আসছে প্রতি মুহূর্তে।